সামরিক ক্ষেত্রে ইরানের বিরুদ্ধে কি অবশেষে পরাজিত হলো যুক্তরাষ্ট্র? কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন করতে সফল হলো তেহরান? কারণ স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি সামরিক শক্তি পারস্য উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, যার লক্ষ্য একটাই, ইরানকে সামরিক ও মনস্তাত্ত্বিক উপায়ে ঘায়েল করা। কিন্তু ইরানিদের দৃঢ় মনোবল এবং দেশটির রণকৌশলের সামনে যেন দিশেহারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে জানা গেছে যুক্তরাষ্ট্রকে ঘায়েলের জন্য ৩ স্তরের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে ইরান। তবে কি আছে সেই প্রস্তুতির তালিকায়? প্রশ্ন হলো, ইরান কি তাহলে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির দিক থেকে অজেয় হয়ে উঠছে? সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে বেশ বিপদের মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণটা বেশ পরিষ্কার, বিশ্বের মধ্যে অন্যতম শক্তিধর সামরিক বাহিনী থাকার পরও ইরানকে বাগে আনতে পুরোপুরি ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে থাকা কমপক্ষে 16টি মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েই গুড়িয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে এরপরও অবশ্য ট্রাম্পের গর্জন যেন কমেনি। মার্কিন শাসকের দাবি ছিল ওই যুদ্ধের মাধ্যমেই ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বিলীন করতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু খোদ ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোরই তথ্য বলছে, মোট ক্ষেপণাস্ত্রের মাঝে ইরানের সামরিক বহরে এখনো টিকে আছে প্রায় 70% মিসাইল, যা দিয়ে আরও বহুদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তুমুল উত্তাপ বজায় রাখতে পারবে তেহরান। শুধু তাই নয়, ইহুদিবাদীদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে অজেয় হয়ে উঠতে নতুন কৌশল অনুসরণ করছে ইরান। এ প্রসঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আসল রূপ আবারও উন্মোচিত হয়েছে। যুদ্ধক্ষেত্র, রাজপথ এবং কূটনীতি, এই 3 স্তরকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। মার্কিনীদের আর কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে হামলা করতে মোটেও দ্বিধা করবে না তেহরান। তবে মার্কিনীদের কোন রূপের কথা বলছে ইরান? হরমুজ প্রণালী সহ বিভিন্ন জটিল বিষয়ে সমাধানের পথ খুঁজতে ইরানের সাথে কূটনৈতিক বার্তা আদান প্রদান করছিল মার্কিন প্রশাসন। আর এর মাঝেই যুক্তরাষ্ট্র দেখিয়েছে তাদের আসল আগ্রাসী রূপ। ইরানের বন্দর আব্বাসে দেশটির মিসাইল ও ড্রোন উৎপাদনের কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যকে পুনরায় উত্তপ্ত করে তোলে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। জবাবে অবশ্য পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের বিশেষ একটি সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে তেহরান। এদিকে যুদ্ধক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীকে পরাজিত করার দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়, যার কারণে তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ, সাইবার হামলা সহ মনস্তাত্ত্বিকভাবে বল প্রয়োগ করছে মার্কিন প্রশাসন। এ প্রসঙ্গে ইরান জানিয়েছে, শত্রুরা সাম্প্রতিক যুদ্ধের সময় প্রকাশ্যে ইরানিদের মাঝে বিভাজন তৈরির ষড়যন্ত্র চালিয়েছিল, কিন্তু ইরানের বিরুদ্ধে সামরিক হামলার মাধ্যমে সেই লক্ষ্যগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু ইরান কিভাবে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে ঘায়েলে সফল হলো? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক 39 দিনের যুদ্ধেই মার্কিন গোয়েন্দারা অভিযোগ করে যে ইহুদিবাদীদের বিরুদ্ধে পাল্টা হামলায় সফলতা আনতে ইরান ব্যবহার করছে চীন ও রাশিয়ার দেওয়া স্যাটেলাইট চিত্র, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শক্তিকে দুমড়ে মুচড়ে ফেলে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।